আর আপনারা তো খুব ভালো করে জানেন কবরের শাস্তি হয় মূলত দুইটা কারণে। যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন, সব কিন্তু বড় বড় পাপের কারণে হচ্ছে না। দুইটা কারণ মেজর। একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া, পেশাবের ছিটা ফোটা থেকে পবিত্র না হওয়া। আর একটা হচ্ছে চগলখুরি করা। কি করা? মানে চগলখুরি বোঝাতে পারছি কিনা, একজনের কথা আরেকজনের কাছে লাগানো। ঘুম থেকে উঠে সুন্নাহ চোখ একটু ঘষা, 3 বার মুখটা ঘষা, মুখ থেকে ভাব, ঘুমের ভাব দূর করা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যদি শেষ রাতে ওঠেন সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত পড়া, এটাও সুন্নাহ। তারপরে ইস্তিনজা যাই আমরা, ইস্তিনজায় গিয়ে আগে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলতে হয়, নাকে 3 বার পানি দিতে হয়, কারণ শয়তান নাকের ভিতর রাত কাটায়। এটা আমরা দেখতে পারি না। শয়তান এবং জিন শয়তান অনেক কিছু করে আমাদের সাথে। তারা আমাদেরকে বদনজর দেয়, তারা আমাদেরকে দেখে, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, অনেক কিছু করে, আমরা বুঝতে পারি না। আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ পাক যদি ফেরেশতাদের মাধ্যমে এই নিরাপত্তা না দিতেন আমাদেরকে জিনরা উড়িয়ে নিয়ে চলে যেত। হ্যাঁ, এরা এত দুষ্ট প্রকৃতির সৃষ্টি মাখলুক। এর মধ্যে ভালো মন্দ আছে, খারাপদের কথা বলছে। তো ওয়াশরুমে যখন ঢুকছেন ওখানেও কিন্তু শয়তান আছে। শয়তান রাত কাটায় আমাদের 2 পায়ের মাঝখানে এবং নাকের 2 গহ্বরের মাঝখানে। ঘুম থেকে উঠে 3 বার নাকে পানি দিতে হয়, আর আগে হাত ধুয়ে নিতে হয়। তারপরে বাথরুমে ঢোকার সময় আমরা ডান পা ইউজ করব না, আগে বাম পা। বের হওয়ার সময় ডান পা। দোয়া বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এখনকার টয়লেট যেগুলো হচ্ছে, মানে যা চলছে আর কি, ইংলিশ, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বসা সম্ভব না। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, এটা আমার ইস্তেহাদ, কেউ আমার সাথে একমত হতে পারে, নাও হতে পারে। ইয়াজুজ আর মাজুজের যত খাসলত আছে না, চরিত্র, এই সব চরিত্র পশ্চিমা বিশ্বের মধ্যে আছে। এটা আমার ফাইনাল স্টেটমেন্ট। ইয়াজুজ আর মাজুজের চরিত্র, আমি বলিনি যে এরাই তারা, তা বলি নাই, বলেছি এদের ইয়াজুজ মাজুজের যে চরিত্রটা, এই পুরোটাই পশ্চিমাদের মধ্যে আছে। বাথরুমের টয়লেট থেকে নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পর্যন্ত এরা চেঞ্জ করে ফেলেছে, ওদের নিজের মতো করে ফেলেছে, আর আমরা এটা ফলো করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন বাম পায়ে ভর দিয়ে, ডান পা খাড়া করে। যে কোনো আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, হাদিসের কিতাব মোতালা করবেন, বাম পায়ে ভর দিয়ে ডান পাটা একটু উঁচু করে, এইভাবে যারা বসে তাদের মানে টয়লেটটা খুব ক্লিয়ার হয়, খুব সুন্দর মতো হয়ে যায়। এখন আপনি কিভাবে ইংলিশ টয়লেটে বসবেন এভাবে, আমাকে বলেন। উঠে বসতে গেলে তো ব্রেক শেষ, আপনি নিজেই ভিতরে তখন। তো আবার কিছু দেখলাম যে বোল রেখে দেওয়া হয়েছে, দাঁড়ায় করতে হবে, 1 নাম্বার লাগলে দাঁড়ায় করতে হবে, আর সবগুলো সেম মাপ, আর মানুষ কেউ লম্বা কেউ খাটো, কারো যদি সেম না হয় তাহলে কি করবে, এটা একটা বিষয়। তো আল্লাহ মাফ করুক। দেখেন প্রতিটা জায়গাতেই সুন্নতের খেলাফ কাজ হচ্ছে। আর এখানে কিভাবে, আমি তো মাঝে মাঝে এগুলো ইউজ করতে বাধ্য হই, আর মনে মনে গালি দিই ওদেরকে, মনে গালি দিই। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব আর দাল্লিন, সব জায়গায় ফিতনা সৃষ্টি করে দিয়েছে। এগুলোতে যে পরিমাণ পানি অপচয় হয়, আপনি শাওয়ার নিচ্ছেন, ছেড়ে দিলেন, বালতির পর বালতি পানি চলে যাচ্ছে শাওয়ার নিতে।